আজ বানিয়ে নিলাম ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি, ডিমের কোরমা। চলো দেখি কি করে বানাই। ডিমগুলোকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ ডিমগুলো খোলা ছাড়িয়ে ডিমগুলোর ওপর একটা ছুরি দিয়ে ভালোভাবে কাট করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমের গায়ে লাল রং ধরে গেলে ডিমগুলোকে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে মেশাতে হবে সামান্য পরিমাণে ঘি। ঘিটা তেলের সঙ্গে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন, যেমন 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি এবং 4টে লবঙ্গ। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতন টক দই। গ্যাসটাকে লো করে দইটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দইটা মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কাজু বাটা। কাজু বাটাটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জল দিয়ে মশলাটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এবার ওর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো। তাহলেই রেডি আমাদের ডিমের কোরমা। এটি একটি ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একদিনকে বাড়িতে বানিয়ে খাবেন।